এত ওয়াইড স্কেলে হয়েছিল অপরাধ যে একটা পর্যায়ে এত লক্ষ লক্ষ মানুষের তারা বিচার করতে পারবেন না, তখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার প্রশ্ন আসে। বাংলাদেশে এই অপরাধগুলো লাখ লাখ মানুষই করেনি, কয়েকশো মানুষ হয়তো এর সাথে জড়িত। যারা এরকম ওয়ার্স্ট টাইপ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তাদেরকে ক্ষমা করা হবে আত্মঘাতী। পরবর্তীতে যারা লেসার অফেন্স করেছে, যাদের অপরাধ ওই মাত্রার নয়, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশন হতেই পারে, কিন্তু ট্রুথটা আগে এস্টাবলিশ করার পরে রিকনসিলিয়েশনের প্রশ্ন আসবে। আজকের এই মিলনায়তনে দাঁড়িয়ে এনসিপি যেহেতু আয়োজনটা করেছেন, তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দেয়া, যে গভীর ক্যান্সার ভেতরে রেখে বাইরে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে এই জিনিসগুলো বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করা খুব কঠিন। যদি এই ওয়ার্স্ট টাইপ অফ ভায়োলেশনের বিচার না হয় তাহলে মানবাধিকার রক্ষা করাটা কঠিন হবে। খুবই রূঢ়, যে ফ্যামিলি তার স্বজন এখনো ফিরে আসেনি সে জানে যে এই স্বজন হারানোর বেদনাটা কেমন। যারা ওই ধরনের টর্চার ফেস করে এসছেন তারা জানেন এই বেদনাটা কেমন। টর্চার করতে করতে হতে হতে তরুণ বয়সের ছেলেটা পাগল হয়ে গেছে। ওকে যখন নাবিলারা জিজ্ঞাসা করেছে, বলছে না আমার কাছে কিছু হয়নি। মানে ও এতটাই ট্রমাটাইজড হয়েছে যে আর কোনো কথাই বলতে পারে না। নাবিলাগুলো যদি বলতেন আরো ভালো হতো। যে ট্রমার মধ্যে দিয়ে ওই আয়না ঘরে যে মানুষগুলো মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকতো। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর বিচার টিচার দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো, পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল করতো। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো। অজ্ঞান করার পরে জায়গা মতো নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে ইঞ্জেকশন দিয়ে মেরেই ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন, বলতো যে একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, যে জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো। অসহ্য যন্ত্রণা হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। এই যে হরিবল স্টোরিজ, শত শত গুম কমিশন কয়শো, সেভারেল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছেন। আমরা সেভারেল হান্ড্রেডস ডিল করছি এখন। এই স্টোরিগুলো, এই যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকারের যে ভয়ানক লঙ্ঘন, এই স্টোরিগুলো যখন আপনারা সামনে আনছেন না, তখন যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত এবং এই অপরাধকে যারা সমর্থন করেছেন তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উল্টো ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের পেছনের এই অপরাধগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করছে। যে মানুষগুলোর পরিবারের সদস্যরা ফিরে আসেনি অথবা যারা সার্ভাইভার, তাদের এই গল্পগুলো যদি না আসে এবং এগুলো সঠিক বিচার না হয়, নতুন করে মানবাধিকার কমিশন করলে ফিউচার হয়তো অনেক কিছু রোধ করতে পারবেন, কিন্তু পেছনের এগুলোকে আইডেন্টিফাই করা, বিচার করা, আসামিদেরকে সঠিক পাওনাটা বুঝিয়ে যদি না দেয়া যায়, বাংলাদেশে মানবাধিকার আলোচনা করে লাভ নেই। তো আবারও যখন এই গভর্নমেন্ট একটা সময় যখন আরো খারাপ সময়ের মধ্যে যাবে, তারা মনে করবে পদ্ধতিটা তো ভালোই ছিল, তো ওনারা যেহেতু করে পার পেয়ে গেছে আমরাও শুরু করি, হতেই পারে। সুতরাং এই জাতির মানবাধিকার রক্ষা, ভয়হীন সমাজ প্রতিষ্ঠার স্বার্থে 17 বছরে বাংলাদেশের সংগঠিত প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। এই ব্যাপারে আপোষ করা যাবে না। অনেকেই বলেছেন, কালকে এই মিলনায়তনে সরকারি দলের একজন সিনিয়র নেতা বলেছেন যে বিচার হওয়া দরকার, তবে বিচারের নামে যাতে কোনো প্রতিহিংসা চরিতার্থ না করা হয়। নিশ্চয়ই কোনো প্রতিহিংসা চরিতার্থ করার তো দরকার নেই। সাউথ আফ্রিকার উদাহরণ